হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। মৌসুমি অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে চলে এলাম আবার ডেলি ব্লগ নিয়ে। তো চলো, এখন বাজে 12টা আর আমি আজকে 12টার সময় রান্না করছি। তো ভাত বসিয়েছি, ভাত হচ্ছে, আর কড়া বসিয়েছি। কড়াটা গরম হয়ে গেছে আর এখন আমি কড়াতে তেল দেবো। তেলটা যেহেতু গরম হয়ে গেছে, আর এই যে কেটে রাখা পটল আর আলু, পটলগুলোকে আগে একটু ভেজে নেব। অল্প করে নুন দেবো। নুন দিয়ে আর একটু ঢাকা দিয়ে পটলটাকে ভেজে নেব। আজকে আমি রান্না করবো এই যে সয়াবিন, পটল দিয়ে আলু দিয়ে সয়াবিনের তরকারি। আজকে যেহেতু শনিবার, তার জন্যে নিরামিষ। তো সয়াবিন আলুর তরকারি হবে, আর ডাল করবো আর একটু ভাজাভুজি করবো। তো ভাতটা দেখি একটু নেড়ে দিই। ভাতটা হয়ে গেছে, এখন আমি ভাতটাকে ফ্যান ঝাড়তে দিতে হবে, নাহলে গলে গেল তো ভালো। ফোন করছে তো ভালো লাগছে না, কিছু রান্না বান্নাই আর কিছু করতে ইচ্ছা করছে না, দুদিন ধরে যা গরম পড়ছে। ফ্যানটা ঝেড়ে দিলাম, আর এখন আমি পটলটা একটু নেড়ে দেবো। পটলটা তো একটু ভালো করে ভেজে না নিলে খেতে ভালো লাগে না, তরকারির সাথে টেস্ট লাগে না। এমনি যেহেতু পটল মানে জল জল ভাব মতো, একটু ভালো করে ভেজে নিই, তাহলে টেস্ট হয় খেতে। তো তোমরা কারা কারা এরকম সয়াবিন আলু পটল দিয়ে খেয়েছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর যারা খাওনি তারা খেয়ে দেখো, ভীষণ ভালো লাগে খেতে। মশলা বলতে এখানটা আদা আর জিরে নিই, আর রসুন টসুন নিই, যেহেতু শনিবার তার জন্য। আর আজকে আবার বড় ঠাকুরের ভাত, আজকে 3টে হবে মনে হচ্ছে। আমি প্রথমবারটা করেছি, আর আজকে আর মানে করবো না, আর লাস্টেরটা করবো। কেন এমনিতে আমার শরীর ভীষণ খারাপ, সকালবেলা আমার ওষুধ খেতে হয়, তার জন্যে আমি করিনি। তো দেখো বন্ধুরা, পটলগুলোকে ভেজে তুলে নিয়েছি, আর এখন কড়াতে তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এখন ফোড়নে দেবো আমি জিরে ফোড়ন, আর দেবো তেজপাতা। দিয়ে ফোড়নটা দেখো ভাজা ভাজা হয়ে গেছে, আর এখন আমি কেটে রাখা আলুগুলোকে দিয়ে আগে প্রথমে ভালো করে ভেজে নেব। তো দেখো বন্ধুরা, আলুটা ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে, আর আমি এখন দিয়ে দেবো কটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো হলুদ, নুন আর একটু লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো জিরে বাটা আর আদা বাটা। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। তো দেখো বন্ধুরা, মশলাটা ভালো করে আলুর সাথে কষিয়ে নিয়েছি, আর মশলা থেকে দেখো কি সুন্দর তেলও ছেড়ে দিয়েছে, আর মশলাটা দেখেই বুঝতে পারছো মশলাটা ভালো ভাজা হয়ে গেছে। আর এখন আমি এই যে ভেজে রাখা পটল আর সয়াবিনগুলোকে দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। সয়াবিনটা ভাজা হয়নি যেহেতু, তো মশলার সাথে সয়াবিনটাকে ভেজে নেব। তো
তো দেখো বন্ধুরা, ভালো করে আমি নেড়ে দিয়েছি আর একটু কষিয়ে নেব। যেহেতু সয়াবিনটা দিয়েছি আর পটলটা দিয়েছি, একটু মশলার সাথে ভালো করে কষিয়ে না নিলে না ভালো লাগবে না। তো দেখো বন্ধুরা, আমার মশলার সাথে পটল আর সয়াবিন আলু ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আর এখন আমি একটু নেড়ে জল দিয়ে ফুটিয়ে নিই। সয়াবিন আলু পটল মাখা মাখা। তো দেখো বন্ধুরা, আমার পটল আলু সয়াবিনের রেসিপি তৈরি হয়ে গেছে। আর কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে। আর নামাবার আগে আমি একটু স্বাদ মতো চিনি দিয়ে দেবো। তো গরম মশলা দিলে ভালো হতো, তো গরম মশলা নিয়ে তার জন্য আমি দিলাম না, তোমরা চাইলে দিতে পারো। তো যাই হোক, আজকে আমার এই পটল আলু সয়াবিনের রেসিপি কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো, আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরের ব্লগে। ততক্ষণ তোমরা তোমাদের খেয়াল রাখো। তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে থাকো আর আমি এদিকে তরকারিটাকে ঢালতে থাকি। দেখো বন্ধুরা, তরকারিটাকে ঢেলে নিয়েছি আর কালারটা কত সুন্দর হয়েছে দেখতে। দেখো, খেতে নিশ্চয়ই খুব সুন্দর হয়েছে। তো চলো